তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 10 ফেব্রুয়ারি এবং শেষ হয়েছে 22 ফেব্রুয়ারি। তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার আড়াই মাসের মধ্যেই কিন্তু রেজাল্ট দিয়ে দেয়। এর আগের বছর যদি আমরা দেখি তাহলে এই আড়াই মাসের মধ্যেই তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেয়। তাহলে এই বছরও তোমাদের সেক্ষেত্রে ব্যতিক্রম হবে না, অর্থাৎ আড়াই মাসের মধ্যেই তোমাদের রেজাল্ট দিয়ে দেবে। আমরা আশা করছি যে মে মাস নাগাদ তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে, কেননা উচ্চ মাধ্যমিক মে মাসের সেকেন্ড বা থার্ড উইকে তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেবে, অর্থাৎ মে মাসের মিডিল দিকে তোমাদের সেই রেজাল্টটা কিন্তু পাবলিশ হবে। তাহলে আশা করা হচ্ছে তোমাদের মাধ্যমিকে কিন্তু এই রেজাল্ট সেই মে মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকে কিন্তু পাবলিশ হবে। কিন্তু এই রেজাল্ট আমরা দেখব কী করে, কোথায় রেজাল্ট আমরা পাবো, কার মাধ্যমে আমরা দেখতে পাবো, এই সব তথ্য নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। তাহলে এই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে এবং কোনো তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু সেই প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা জানো যে এই চ্যানেলে আমরা মাধ্যমিকের যাবতীয় ইম্পর্টেন্ট তথ্যগুলো কিন্তু আমরা দিয়ে থাকি। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। রেজাল্ট পাবলিশ বা রেজাল্ট কোথায় গিয়ে আমরা দেখতে পাবো তার আগে তোমাদের সাথে আমরা কিছু আলোচনা করে নিই। তোমরা আমাকে অনেকেই অনেক রকম প্রশ্ন করেছো এবং অনেকেই কিন্তু চিন্তিত তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কেমন হবে, তোমরা পাস করবে না ফেল করবে, এই নিয়ে কিন্তু তোমরা অনেকেই কিন্তু চিন্তিত আছো। তাহলে দেখো, তোমাদের বলে রাখি ইতিমধ্যে কিন্তু সমস্ত খাতা তোমাদের পর্ষদে জমা পড়ে গেছে, অর্থাৎ তোমাদের যে নাম্বারিং বা স্ক্রুটিনি এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এবার তোমাদের যে রেজাল্ট, তোমাদের যে নাম্বার, সেই নাম্বার যে পর্ষদে, সেই পর্ষদে মার্কশিট তৈরি করার জন্য কিন্তু তারা তৈরি হচ্ছে। তোমাদের আর চিন্তা করে কোনো লাভ নেই, কেননা তোমাদের যা খাতা দেখার, তোমরা যে কত পেয়েছো সেগুলো কিন্তু অলরেডি তোমাদের মার্কশিটে সে নাম্বারগুলো ইন টোটাল হতে লেগেছে। শিক্ষকগুলো খাতা দেখেছেন, তারা কিন্তু ম্যাক্সিমাম বলেছে যে ম্যাক্সিমাম ছাত্র বা ছাত্রী পাস করে গেছে। তারা খুব কম সংখ্যক ছাত্রছাত্রী আছে যারা ফেল করেছে। অনেক পরীক্ষক বলছেন এই বছর খুব কম সংখ্যক পরীক্ষার্থী ফেল করেছে, অর্থাৎ ছাত্রছাত্রীর যে ফেলের হার, সেই ফেলের হার অনেকটাই কম। এবার কারা ফেল করেছে এই বছর, পরীক্ষকরা কাদের ফেল করেছে তুমি শুনলে নিজেই অবাক হয়ে যাবে। যারা একদম সাদা খাতা জমা দিয়েছে অথবা 2 বা 3 নম্বরের কোশ্চেনের অ্যান্সার দিয়েছে, যা ঠিকঠাক লিখতে পারেনি তাদেরকেই কিন্তু পরীক্ষক শুধুমাত্র ফেল করিয়েছে। বাকি যারা মোটামুটি লিখেছে তারা কিন্তু পাস করে গেছে। তাহলে তাদের কোনো চিন্তা নাই, তারাকে পাস করে দিয়েছে সে গ্রেস মার্ক দিয়ে বা কোনো উপায়ে একটা পরীক্ষক তাদেরকে পাস করিয়েছে। এক্সামিনার তিনিও এই খাতাগুলো দেখেছেন এবং তার যেখানে সম্ভব তিনি যেখানে পেরেছেন সেসব ছাত্রছাত্রীকে পাস করিয়ে দিয়েছেন। তুমি নিজেই বুঝতে পারছো যে তুমি পাস করবে না ফেল করবে। তাহলে তুমি যদি কিছু লিখে থাকো বা সাদা খাতা জমা না দাও তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তুমি সাদা খাতা জমা দাওনি, অন্তত কিছু না কিছু তুমি লিখে এসছো এবং সেই ক্ষেত্রে তোমাকে সে নাম্বার দিয়ে পাস করিয়ে দিবে। তাহলে এবার আসা যাক, তোমরা এই যে পরীক্ষা দিয়েছো এই পরীক্ষার রেজাল্ট কোথায় গিয়ে দেখবে। এবার দেখো, তোমাদের রেজাল্ট তোমাদের ওয়েবসাইটে কিন্তু দিয়ে দিবে। তার আগে বলে রাখি যে এই তোমার রেজাল্ট, তোমাদের রেজাল্টগুলো নিজ নিজ জেলার যে সদর শহর আছে সেই সদর শহরের যে অফিস আছে সেই অফিসে কিন্তু সেই রেজাল্টগুলো দেওয়া হবে, সেই রেজাল্টের সঙ্গে মার্কশিটগুলো দেওয়া হবে। কিন্তু এই মার্কশিটগুলো আনতে তোমার অনেকক্ষণ সময় লেগে যাবে। তার আগে তুমি ওয়েবসাইটে কিন্তু এই রেজাল্ট তুমি দেখতে পাবে। তোমাদের রেজাল্ট wb.results.nic.in এই ওয়েবসাইটে, অথবা তুমি SMS করে তোমার রেজাল্ট জানতে পারো। মোবাইলে SMS করার নিয়ম হলো WB একটা স্পেস রোল নাম্বার, তারপর একটা নাম্বার আছে 56070 অথবা 56263, এই নাম্বারে তুমি কিন্তু মেসেজ করে তোমার কিন্তু রেজাল্ট তুমি জানতে পারো। আশা করি তোমার রেজাল্ট পর্ষদ থেকে 10টার সময় কিন্তু রেজাল্ট তোমাদের পাবলিশ করে দেবে, অর্থাৎ তোমার স্কুলের স্যার রেজাল্ট পাবলিশ করার আগেই তোমরা ওয়েবসাইটে সেই রেজাল্টগুলো দেখে নিতে পারবে। তারপর সেই দিনই তোমার স্কুল থেকে তোমার মার্কশিট এবং সার্টিফিকেট এবং যা যা দরকার সেই সব তথ্যগুলো তোমাদের দিয়ে দিবে। সেদিন যদি না দিতে পারে তাহলে তোমাদের পরের দিন কিন্তু অবশ্যই স্কুল থেকে সেগুলো দিয়ে দিবে এবং তুমি সেগুলো সংগ্রহ করে নিও।
তাহলে এই তোমাদের এই রেজাল্ট কিভাবে দেখতে হয় বা কিভাবে তোমরা রেজাল্ট দেখবে এই নিয়ে আবার একটা আমরা ভিডিও করব, সেই ভিডিও অবশ্যই তোমরা দেখবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। তাহলে আবার তোমরা বলি, যদি এই রকম ইনফরমেশন পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করে বেল আইকন নোটিফিকেশান অন করে দেবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।